হাবিবপুর থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। তিনি নির্যাতিতা নাবালিকার বাড়ি গেলেন, সন্ধ্যা নাগাদ ওই পরিবারের সাথে দেখা করলেন এবং সব রকম পাশে থাকার আশ্বাস দিলেন। মন্ত্রী কি জানিয়েছেন আসুন শুনে নিন। বলছিলাম যে আমি ঘটনা খুব দুঃখজনক, করা যাচ্ছে না, যতটুকু প্রশাসন দায়িত্ব ছিল সব করেছে। আমরা খুব খুশি প্রশাসনের পক্ষ থেকে। হ্যাঁ, আজ অবধি যার সঙ্গে থেকেছে আজ অবধি খুব সাহায্য করেছে সব দিক থেকে, আমাদের কোনো অসুবিধা হয়নি। দেখা করলেন এই যে পরিবারের সাথে, কি ওনাদের কথাবার্তা? দেখুন, আজকে গতকাল রাত্রেই আমাদের 11:30টার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম। সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যৎও আছে, তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে, নেত্রীর তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক। একটা শুনলাম যে আপনি চাইছেন মেয়েটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে, এই বিষয়টা একটু বলুন। দেখুন, আমি যেটা আমিও একজন মেয়ে, আমার বাড়িতেও আমার বোন আছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো, তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে, তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে, আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। একটা বিষয় যে এসপির সঙ্গে কথা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে 10 দিনের মধ্যে একটা চার্জশিট এরকম একটা কথা শোনা, বিষয়টা? হ্যাঁ, আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে 10 দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক। এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায়। বিজেপির এমপি সকালে এসেছিলেন, উনি এসে থানাতেও গেছিলেন এবং হুমকি দিয়ে গেছেন আগামী দিন উনি থানা ঘেরাও করবেন এরকম একটা। দেখুন, আমরা যখন এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত, সে কিন্তু বিজেপি করে, কিন্তু আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে, কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয়, না কোনো ধর্ম হয়, না তো কোনো রং হয়। এই ধরনের মানুষ নামের কলঙ্ক। আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে, সব ব্যাপারটা যাতে ঘেঁটে যায় তার জন্য রাজনীতি করে। আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করতে।